সূরা লাইলের 19 নম্বর আয়াত। সেখানে আল্লাহ কি বলেছেন? সেখানে আল্লাহ বলেছেন, তার কাছে এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান সে নিচ্ছে, যার প্রতিদান সে দিচ্ছে। তাহলে তার কাছে এমন কোনো অনুগ্রহ নেই যে যার প্রতিদান সে দিচ্ছে। এর মূল অর্থ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে সে দান করছে না কারোর দুনিয়াবী উপকারের প্রতিদান হিসেবে, বরং সে দান করছে একান্তভাবে আল্লাহর সন্তুষ্ট, যা পূর্ববর্তী আয়াতে ব্যাখ্যা করা হয়েছে। এই আয়াতের প্রত্যক্ষ প্রাকৃত অর্থ এর ব্যাখ্যা যদি আমরা দেখি, এই আয়াতে আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তির কথা বলছেন, এমন একজন ব্যক্তির কথা যিনি দান বা সৎকর্ম করেন কোনো পার্থিব ঋণ বা উপকারের বদলে নয়, কোনো পার্থিব ঋণ বা উপকারের বদলে নয়। তিনি কোনো ব্যক্তির অনুগ্রহের প্রতিদানও দিতে দান করেন না, বরং তার কর্ম শুধু বিশুদ্ধ নৈতিকতা ও তাকওয়া থেকে উৎসাহিত, অর্থাৎ তার কর্ম প্রতিক্রিয়াশীল নয়, বরং আল্লাহ কেন্দ্রিক। এটা হলো প্রত্যক্ষ অর্থ। আর পরোক্ষ অর্থ যদি আমরা দেখি, সেখানে আমরা 3টি ব্যাখ্যা উপস্থাপন করতে পারি। 1 নাম্বার হলো আধ্যাত্মিক অর্থে আল্লাহ এমন বান্দার প্রশংসা করছেন যে যার কর্মপ্রবণতা অন্য মানুষের প্রশংসা উপকার বা প্রতিদান নয়, বরং কেবল আল্লাহর সন্তুষ্টি ও আত্মিক পূর্ণতা। পরোক্ষ অন্তর্নিহিত ব্যাখ্যা নৈতিক শিক্ষা, যা মানব সমাজে অনেকে উপকৃত প্রতিদান হিসেবে উপকার করে। কিন্তু সত্যিকারের নৈতিকতা তখনই যখন কাজটি সম্পূর্ণ নিঃস্বার্থ উদ্দেশ্যে করা হয়। পরোক্ষ অন্তর্নিহিত ব্যাখ্যায় 3 নাম্বার হলো তাওহীদের শিক্ষা। এই আয়াত মানবিক সম্পর্কের সীমা ছাড়িয়ে তাওহীদের কর্মনিষ্ঠা, যেসব কাজের কেন্দ্র আল্লাহ ছাড়া অন্য কেউ নয়। তাফসিরে ইবনে আব্বাস, সেখানে বলা হয়েছে যে এই আয়াত নাজিল হয়েছে এমন একজন ব্যক্তিকে নির্দেশ করে যিনি দান করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কোন মানুষের প্রশংসা বা উপকারের প্রতিদানে নয়। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি ও তাফসিরে কুরতুবী এ উল্লেখ আছে। এখানে বোঝানো হয়েছে যে তার দান এমন নিখুঁত যে সে কাউকে খুশি করার জন্য দান করে না, বরং আল্লাহরও খুশি করার জন্য, অর্থাৎ আল্লাহরও সন্তুষ্ট অর্জনের জন্য। অর্থাৎ এটি নববী চরিত্রের নিঃস্বার্থতার প্রতিচ্ছবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তোমাদের দেহ বা মুখমণ্ডল দেখেন না, বরং তোমাদের অন্তর ও আমল দেখেন। সহিহ মুসলিম। এই হাদিস সরাসরি আয়াতটির মর্মকে প্রতিফলিত করে, যা কাজের বাহিকতা নয়, বরং উদ্দেশ্যই হলো আসল। আরেকটি হাদিস যদি আমরা উপস্থাপন করি, সেখানেও বলা হয়েছে যে দান করে মানুষকে দেখানোর জন্য, সে আল্লাহর কাছে কোনো পুরস্কার পাবে না। এটা আছে মুসনাদে আহমদ। এই আয়াতটি শিক্ষা দেয় যে দান তখনই মূল্যবান যখন তা প্রতিদানবিহীন ও নিঃস্বার্থ হয়। বিজ্ঞান ভিত্তিক ও যুক্তি ভিত্তিক বিশ্লেষণ যদি দেখি, 1 নাম্বার হলো মনোবিজ্ঞান দৃষ্টিতে মানুষ যখন প্রতিদানের প্রত্যাশা ছাড়া দান করে, তখন তার মধ্যে আন্তরিক সুখ সৃষ্টি হয়। আর 2 নাম্বার পয়েন্ট হলো মানসিক লজিক, সেটা হলো নিঃস্বার্থ দান সমাজে বিশ্বাস ও নৈতিকতার বন্ধন শক্ত করে, যা সামাজিক স্থিতি ও মানবতার ভিত্তি। 3 নাম্বার পয়েন্ট হলো বিজ্ঞান ও ধর্মের মিল। আধুনিক গবেষণায় বলা হয়, যে ব্যক্তি দান করে কোনো প্রত্যাশা ছাড়াই, তার মানসিক সুস্থতা ও আয়ুকাল উভয় বৃদ্ধি পায়। অর্থাৎ এই আয়াত শুধু ধর্মীয় আদেশ নয়, এটি বৈজ্ঞানিক বাস্তবতাও। সাদৃশ্য হিসেবে যদি অন্যান্য ধর্মগ্রন্থ দেখি,
ঋগ্বেদ খণ্ড 10 অধ্যায় 117 শ্লোক 6 সেখানে বলা হয়েছে যে নিঃস্বার্থভাবে দেয় সে দেবতাদের প্রিয় অর্থাৎ নিঃস্বার্থ দান পরম নৈতিকতা আনে। আরো বলা হয়েছে ভগবদ গীতায় অধ্যায় 3 শ্লোক 9 সেখানে বলা হয়েছে যে কর্মে ঈশ্বর অর্থে হয় সে মুক্তি আনে এবং স্বার্থ হাসিলের জন্য হলে বদ্ধ করে, তার মানে তার জন্য খারাপ। অর্থাৎ স্বার্থহীন কর্ম ঈশ্বর প্রসন্নতা। আরো বলা হয়েছে উপনিষদ বৃহদারণ্যক উপনিষদ যে ফল আশা না করে দান করে সে পরম সুখে অবস্থান করে। অর্থাৎ ফলহীন দান আত্মার মুক্তি। আর আমরা জানি যখন কোনো ব্যক্তি দান করে নিঃস্বার্থে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তা এখানে বলা হয়েছে ফলহীন দান আত্মার মুক্তি। অর্থাৎ সে নিজের আত্মাকে মুক্ত করলো, স্বর্গে গেল। বাইবেলেও বলা হয়েছে যে দারিদ্রকে দান করে বিনিময়ে আশা নয় সে ঈশ্বরের রাজ্যে পুরস্কার পাবে। অর্থাৎ দান বিনিময়হীন হলে তা ঈশ্বরীয় পুরস্কার আনে। তাহলে এই আয়াতে সারমর্ম তাফসীর সারসংক্ষেপ এটাই আসলো যে তার কাছে এমন কোন অনুগ্রহ নেই যে তার প্রতিদান দিচ্ছে। এর প্রত্যক্ষ অর্থ হলো সে কোনো পার্থিব ঋণ বা উপকারের অর্থে দান করছে না। আর পরোক্ষ উদ্দেশ্য হলো নিঃস্বার্থ কর্মই সত্যিকারের তাকওয়া। নিঃস্বার্থ কর্মই তাফসীর হলো আল্লাহর জন্য নেখাত দান, কোনো মানুষের প্রশংসার জন্য নয়। হাদিস হলো উদ্দেশ্যের বিশুদ্ধতা ছাড়া আমলের কোনো ফল নেই। ধর্মগ্রন্থের সাদৃশ্য সকল ধর্মেই প্রতিদানহীন দান করলে ঈশ্বর প্রাপ্তির পথ। তাহলে মূল শিক্ষা হলো নিঃস্বার্থতা নবুয়াতের নৈতিক ভিত্তি ও আত্মিক শান্তির চাবিকাঠি। এটাই ছিল সূরা আল-লাইল এর 19 নম্বর আয়াতের সারসংক্ষেপ। তার কাছে কারোর এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান সে দিচ্ছে। এর মূল ভাবার্থ হলো সে দান করছে না কারো দুনিয়াবী উপকারের প্রতিদান হিসেবে, বরং সে দান করছে একান্তভাবে আল্লাহর জন্য, যা পরবর্তী আয়াতে ব্যাখ্যা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতি আমল করার তৌফিক দান করুন।